বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অনেক ত্যাগের ফলে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। বিএনপি সহ সব রাজনৈতিক দল তাদের সমর্থন দিয়েছে, কিন্তু এই সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি। শনিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌরসভা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক তাহারাত হাফিজ অর্কের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আ.ক.ন. কুদ্দুসুর রহমান। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা ৭১ যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং এই যে জুলাই আগস্টের বিপ্লবেও গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কিন্তু সেই গণতন্ত্র তো প্রতিষ্ঠা হয় নাই। নির্বাচন ছাড়া কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? কিন্তু আমরা লক্ষ্য করছি অত্যন্ত উদ্বেগের সাথে এই যে উপদেষ্টা পরিষদ, তারা নির্বাচন পিছানোর দিকে তাদের চেষ্টা, তাদের মনের গোপন ইচ্ছা যে এই সরকার 5 বছর কমসে কম থাকুক।